আগে যেটা বললাম সেটা হচ্ছে এক্সপেরিমেন্টাল ওয়ে। এবারে আমাদেরকে তো দেখতে হবে যে কী কী কন্ডিশন হবে, তার ফলে আমরা বলতে পারবো যে ওই আইসোমারটা হচ্ছে অপটিক্যালি অ্যাক্টিভ, তবে তো বলতে পারবো কন্ডিশন যে ওই আইসোমারটা হচ্ছে একটা অপটিক্যাল আইসোমার। এবং তার জন্য আমাদেরকে জানতে হবে কিছু কন্ডিশন আছে, তার কিছু শর্ত আছে। তো একের পর এক আমি শর্তগুলো বলবো। ফার্স্ট শর্ত হচ্ছে রিকোয়ার্ড টু প্রেজেন্ট চাইরাল সেন্টার, মানে কি তার চাইরাল কেন্দ্র হতে হবে। এবার বলবি স্যার চাইরাল সেন্টারটা কি? টিউশনে তো শুনেছি সবাই বলে চাইরাল সেন্টার, কিন্তু ভাই কেউ তো বুঝে দেয়নি। তো চাইরাল সেন্টার মানে হচ্ছে যে কার্বনের 4টি হাত হতে হবে আলাদা। দেখ, কার্বনের 4টি হাত হতে হবে কি আলাদা। চাইরাল সেন্টার ইজ sp3 কার্বন অ্যাটম ওয়্যার 4 ডিফারেন্ট গ্রুপস আর অ্যাটাচড। sp3 কার্বন অ্যাটম মানে যে ভিতরের যে মাঝখানের যে কার্বনটা আছে এটা কি হাইব্রিডাইজড? এটা sp3 হাইব্রিডাইজড। ওকে, মাঝের যে কার্বনটা সেটা হতে হবে sp3 হাইব্রিডাইজড ওয়্যার 4 গ্রুপস আর ডিফারেন্ট। ওকে, দেখতে পাচ্ছি 4টা গ্রুপ আলাদা। দেখ খানিকটা হবে এরকম, মাঝে কার্বন আছে ABCD, সি তো লেখা মানে কার্বন আছে ABED। এই ABED হচ্ছে 4টা আলাদা গ্রুপ, এই 4টা হাত কার্বনের আলাদা হতে পারে। এটা হচ্ছে মেন ব্যাপার যে কি মাঝের কার্বনটা হবে sp3 হাইব্রিডাইজড, এটা কি এটা হবে sp3 হাইব্রিডাইজড, আর কি আলাদা, এটাই হবে। মানে এটা হচ্ছে প্রধান শর্ত, এটা হচ্ছে একটা শর্ত যেটা বলতে পারবো যে না এই যে একটা ধরে তোকে একটা দিয়ে দিলে একটা কম্পাউন্ড, তো এটা বলতে পারে অপটিক্যাল আইসোমার না কি জিওমেট্রিক আইসোমার। তখন তো দেখতে হবে যদি এটা চাইরাল সেন্টার হয়, মাঝের কার্বন আছে, বাকি 4টা হাত আলাদা, তাহলে তুই বলতে পারবি না এটা হচ্ছে অপটিক্যাল আইসোমার। ওকে, নেক্সট কন্ডিশন বলছি। বলো তো এখানে কটা চাইরাল সেন্টার আছে এই কম্পাউন্ডটাকে দেখে বলো, কারণ চাইরাল সেন্টার তো চিনতে হবে আমাদেরকে কম্পাউন্ড দেখে। এমনি তো বলা যায় 4টা হাত আলাদা কার্বনের, তো এখানে বলতে পারো এখানে কটা চাইরাল সেন্টার আছে। তো দেখো এটাকে যদি ভালোভাবে দেখো, এখানে কি এগুলো এক একটা কার্বন, এখানে কার্বন, এখানে কার্বন, এখানে কার্বন, এখানে কার্বন, এখানে কার্বন। এই কার্বনের হাত তো একই ভাই, এখানে কি এখানে আছে হাইড্রোজেন ফিল আপ আছে, এটা হ্যাঁ 3টা হাত তো একই। তো এখানে জিনিস দেখতে পাচ্ছ এই যে কার্বন, এটার সঙ্গে কী আছে Cl আছে একটা হাতে, একটা হাতে H আছে, একটা হাতে কার্বন আছে, একটা হাতে এখানে Cl সঙ্গে H আছে, এখানে কার্বন আছে। 4টা হাত তো আলাদা ভাই, এখানেও কার্বন আছে 1 2 3 4, 4টা হাত তো আলাদা। তো এখানে 2টা চাইরাল সেন্টার আছে। আমি আরেকবার ড্র করে দিচ্ছি স্ট্রাকচারটা, তাহলে তোরা বুঝতে পারবি। দেখ Cl H OH, দেখ এইটা একটা চাইরাল সেন্টার হবে, এটা একটা চাইরাল সেন্টার, আর এটা একটা চাইরাল সেন্টার। তাহলে এখানে টোটাল কটা আছে? 2টা চাইরাল সেন্টার আছে, 2টা চাইরাল সেন্টার। ওকে, 2টা চাইরাল সেন্টার। কটা চাইরাল সেন্টার আছে? 2টা। ওকে, এই 2টা, এইটা আর এইটা। আমাদেরকে বলতে হবে যে কটা চাইরাল সেন্টার আছে। ঠিক আছে, দেখো একটু আগে চাইরাল সেন্টার দেখালাম, সেখানে কি যে চাইরাল সেন্টার ইজ sp3 কার্বন অ্যাটম ওয়্যার 4 ডিফারেন্ট গ্রুপস আর অ্যাটাচড। ওকে, 4 ডিফারেন্ট গ্রুপ অ্যাটাচ হতে হবে। তো দেখো এখানে দেখতে পাচ্ছ এখানে এই যে কার্বনটাকে দেখো ভালো করে, দেখো এখানে কি আছে CH3 আছে, এখানে কি আছে CH3 আছে, এখানে ক্লোরিন আছে 2টা, এইখানে কি একটা হাইড্রোজেন আছে, এটাকে তো নিচে এরকম করে এই ছাঁকা হয়, তো এখানে একটা 3টা, আর এই যে সম্পূর্ণ গ্রুপ মানে এই যে গ্রুপটা সম্পূর্ণ দেখতে পাচ্ছ এটা একটা গ্রুপ 1 2 3 4, 4টা গ্রুপ কি ডিফারেন্ট, আর মানে এটা একটা চাইরাল সেন্টার। তো আরেকটা চাইরাল সেন্টার খুঁজে দেখো, আরেকটা চাইরাল সেন্টার হচ্ছে এইটা। দেখো এই এইচটা একটা চাইরাল সেন্টার, এইটা তখন পুরোটা একটা চাইরাল সেন্টার হয়ে যাবে, বুঝলে? এইটা একটা পুরোটা একটা চাইরাল সেন্টার হয়ে যাবে। এই এইচটা এরকম নিচে যাবে, এইটা একটা চাইরাল সেন্টার, ও এইচটা একটা চাইরাল সেন্টার, আর এইটা পুরোটা একটা চাইরাল সেন্টার। দেখো এইটা একটা হাত আলাদা, এই গ্রুপটা আলাদা, এই গ্রুপটা আলাদা, এই গ্রুপটা আলাদা, এই গ্রুপটা আলাদা, 4টা গ্রুপ আলাদা। তো তাহলে কোয়েশ্চেন এমন পরে একটা কম্পাউন্ড দিতে বলে হাউ মেনি চাইরাল সেন্টার আর প্রেজেন্ট। তাহলে এখানে কটা চাইরাল সেন্টার আছে বাবু? এখানে 2টা চাইরাল সেন্টার আছে, বুঝলে? এবারে কেউ বলবে দাদা এইটাও চাইরাল সেন্টার হতো, কিন্তু না। দেখো এখানে নিচে হাইড্রোজেনটা আছে, এই হাইড্রোজেনটাকে যদি আমি মুছে দিই, এই হাইড্রোজেনটার নিচে আছে, তুমি বলবে এই একটা, এইটা পুরাটা একটা 2টা, বাট CH3 এখানেও আছে, CH3 এখানেও তো আছে, 4টা হ্যান্ড ডিফারেন্ট হলো, 4টা হ্যান্ড ডিফারেন্ট হলো না, এখানে 2টা চাইরাল সেন্টারই আছে। এরকম কোশ্চেন পড়ে হাউ মেনি চাইরাল সেন্টার আর প্রেজেন্ট। আরেকটা কোয়েশ্চেন, এখানে কটা চাইরাল সেন্টার প্রেজেন্ট আছে। তো দেখো তোমরা প্রথমে নিজেরা ট্রাই করো, ভিডিওটা পজ করে, তারপরে দেখো আমি বলছি। এখানেও 2টো চাইরাল সেন্টার প্রেজেন্ট আছে, কী করে আমি দেখাচ্ছি। দেখো এই কার্বনটাকে ফোকাস করো, এই যে কার্বনটা দেখো, এই হ্যান্ড, এটা একটা হ্যান্ড পুরো, এটা একটা, এইটা একটা, এটা একটা, এটা একটা। দেখো 4টা গ্রুপ আলাদা, তো 4টা গ্রুপ তো এক নয়, 4টা গ্রুপ আলাদা। এবার বলবো এটা, দেখো এটা CH3 একই হয়ে যাচ্ছে, এটা হবে না, এইটা একটা, ঠিক আছে? তো এইটা একটা হচ্ছে, এইটা একটা চাইরাল সেন্টার, এটা আরেকটা। দেখো আরেকটা, এই কার্বনটাকে ফোকাস করো, দেখো নিচে একটা হাইড্রোজেন, এইটা উপরে NH3 গ্রুপ, এইটা পুরোটা একটা গ্রুপ, এটা পুরোটা একটা গ্রুপ,
আর এখানে একটা গ্রুপ। দেখো 1 2 3 4, ঠিক আছে, এটাও একটা চাইরাল সেন্টার। তো এখানেও কটা চাইরাল সেন্টার আছে? দের আর 2 chiral center, 2 chiral center is present। এরকম টাইপের কোয়েশ্চেন আসছে, দেখো হাউ মেনি চাইরাল সেন্টার আর প্রেজেন্ট, এরকম এমসিকিউ কোয়েশ্চেন তোমরা প্রায় যখনই নতুন নতুন বই সলভ করো তখন দেখতে পাবে। আশা করি তোমরা বুঝে গেছো চাইরাল সেন্টার কীভাবে ফাউন্ড করতে হয়, চাইরাল সেন্টার কি। একটাই জিনিস মনে রাখবে, মেন কনসেপ্টটা কি ভাই, একটাই কনসেপ্ট যে চাইরাল সেন্টার ইজ sp3 কার্বন অ্যাটম where 4 different group are present, এটাই মনে রাখতে হবে, এর উপরে আর কিছু নেই। ওকে।